সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দুঃখকে লাঘব করার জন্য আল্লাহ তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে সাত আসমান পাড়ি দিয়ে আরশ লৌহ কলম পর্যন্ত নিয়ে মেরাজের জন্য নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যা লক্ষ লক্ষ নবী যারা দুনিয়াতে ছিল কারো সম্পর্কে হয় নাই, একমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন এই সম্মানটা, রাসূলের কষ্টকে লাঘব করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। বিশাল ইতিহাস আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত থেকে কমিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আনলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন চলে আসেন নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে, তখন আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে নবী, আমি যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য লিখছি তো লিখছি, এর মধ্যে কোনো কম বেশি নাই। আপনি তো বারবার এসে এসে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষ 45 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত রাখছেন। শুনেন, আমি যে 50 ওয়াক্ত করছি ওই 50 ওয়াক্তই আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো, আপনার উম্মতের কেউ যদি এই 50 ওয়াক্তের মধ্যে যে 5 ওয়াক্ত আপনি নিয়ে যাচ্ছেন এই 5 ওয়াক্তই সঠিকভাবে পড়ে, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস খুলে দেখেন। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাসূলুল্লাহ মেরাজে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম ছিল মেরাজটা। এই গুরুত্বপূর্ণ অবস্থায় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, সেখান থেকে কমিয়ে আনতে 5 ওয়াক্ত। আল্লাহ বললেন 5 ওয়াক্ত যদি কেউ পড়ে সব দিবেন কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এরপরে যদি নামাজটা না পড়ি আমাদের থেকে হতভাগা আর কে আছে ভাই বলেন?